পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে 27শে আগস্ট মঙ্গলবার। এত বৃষ্টি যে সকালে ছেলেকে স্কুলে পাঠালাম না। কি করবো, একটু ঘুমিয়ে উঠলাম, বেলা হয়েছে, এখন 8:45 বাজে, কোনো কাজকর্ম হয়নি। এরা বেরোবে, কাকা ভাইপো তোমাদের দাদা বেরোবে, নিচের বাবাকে পাতলা ঝোল দিয়ে ভাত দিতে হবে, মুড়ি তরকারি, আর দুপুরে একটু গরম গরম খিচুড়ি করবো। কি করে কাজটার মেকআপ দেবো, মানে নিজে নিজের সঙ্গে কিভাবে চ্যালেঞ্জ নিই সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর এদিকে দেখো, রান্নাঘরে এসে আমাদের যা প্রথম কাজকর্ম থেকে বাসনপত্র ক্লিন করা। কারণ বাসনপত্র ক্লিন না করলে মনে হয় রান্নাঘরটা একদম নোংরা আছে। ওই জন্য আগে প্রথমে ঢুকে বাসনপত্র ক্লিন করে দিচ্ছি। আর যেদিন স্কুল থাকে না বা তাড়া থাকে সেদিন কাজগুলো ঝটপট হয়ে যায়। যেদিন তাড়া থাকে না, ধরো ছেলেটা স্কুল নেই, আনতে যাওয়া নেই, ওই জন্য একটু কাজকর্ম করতেও যেন সেই গাফিলতি, আনতে যাওয়ারও তাড়া নেই। মানে সবসময় না তাড়া থাকা খুব ভালো, তাও তো মাঝে মাঝে একদিন না নিজেকেও একটুখানি, যাকে বলে আলিসিকে প্রাধান্য দেওয়া উচিত। একটু বেলা করে শুলাম, উঠে একটুখানি রেস্ট নিলাম। শরীর তো সবারই তো শরীর, বলো না? আমারও তো শরীর, যতই তাড়াহুড়ো করে করি শরীরেই তো প্রেশার পড়ে। আর করে ফেলেছি, বাসনটা মাজা কমপ্লিট করে নিলাম। নিয়ে চলো এবার আগে বাসনপত্রগুলো গুছিয়ে তারপর রান্নাবান্নায় হাত দেবো। মানে প্রায় 9টার মতো বাজে, 9:30 ভেতরে এদের ছাড়তে হবে। নিজের ওপর নিজের কনফিডেন্স আছে বলে এই ঝুঁকিটা আমি নিই, যে কিছু না হোক অন্তত সকালে টিফিনে আলু তরকারি আর রুটি করেও ছাড়তে পারবো, বা পরোটা। মানে নিজের ওপর কনফিডেন্স থাকা ভালো, জানো তো বন্ধুরা। তাতে মানে কেউ তোমাকে হারাতে পারবে না। আর এদিকে দেখো, ওদিকে বাসনপত্র গুছিয়ে এদিকে একটু পেঁপে আলু কুটে নিচ্ছি। আমার শ্বশুরমশাইয়ের শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না, পাতলা ঝোল করে দেবো। আর বয়স্ক লোকদের না এমনি যত তেল মশলা কম দিয়ে খাওয়াবে ভালো। চলো কাটাকুটি করে নিয়ে উঠবো। মানে মাঝে মাঝে মনে হয় কেউ কেটে কুটে দিলে ভালো হয়, কিন্তু কোনো তো অপশান নেই, কারণ দ্বিতীয় কোনো মহিলা নেই। ওই জন্য সমস্ত অপশান বন্ধ করে নিজেকেই নিজের কাজটা কমপ্লিট করতে হচ্ছে। আর কারুর ওপর মানে ইন্ডিপেন্ডেন্ট না থেকে, বা এই আমার হেল্পিং হ্যান্ড আছে, সে এসে আমার বাসন মেজে দিয়ে যাবে, ঘর মুছে দেবে, সাবান কাটবে। আমি তো মনে করি কারুর ওপর ইন্ডিপেন্ডেন্ট না থেকে নিজের ওপর ডিপেন্ড হওয়াটা খুব দরকারি আমাদের পক্ষে। এই দেখো, আমি কিন্তু ভাত করে নিলাম, এদিকে একটুখানি জলখাবারের আলু চচ্চড়ি বসিয়ে দিচ্ছি। একদম মানে ভালো করে লঙ্কা টঙ্কা দিয়ে দুটো মুড়ি খাবো, বাড়িতে আছি। এক এক সময় খাই না, কিন্তু এক এক সময় ইচ্ছে হয়। চলো। আর এদিকে দেখো বন্ধুরা, কালকে লুচি করে অনেকটা তেল বেঁচেছে। এত তেল দিয়ে তো বয়স্ক লোককে পাতলা ঝোল দেবো না, যেটুকু তেল না দিলে নয়। তাও মনে হচ্ছে তেলটা যেন বেশি হয়ে গেছিলো রান্না করার সময়। চলো এদিকে আলু চচ্চড়িটা হোক, আর ওদিকে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁপে আলু দিয়ে ঝোলটা বসিয়ে দিই, জিরে ধনে গোলমরিচ দিয়ে। আর দেখি বাজারটাও শেষের অবস্থায়, কবে যে আকাশের অবস্থা ভালো না, ওয়েদারটা একটু পরিষ্কার হলে বাজারে দৌড়াতে হবে। কারণ এত গুছিয়ে বাজার করি, কারোর বাজার করা আমার যেন পছন্দ হয়ে ওঠে না, জানো তো, ব্যাপারটা হয়ে যায় এরকমই। মানে আমি খুব নিজের হাতে বা নিজের ওপর ডিপেন্ড করতে বললাম না ভালোবাসি। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু তরকারিটা বসিয়ে দিচ্ছি। একদম হালকা পাতলা ঝোল যাকে বলে। মানে শরীরটা মানে খুব দুর্বল হয়ে পড়েছে, শরীরটা কদিন দু একদিন খারাপ ছিল। আর বয়স হয়েছে, বয়স কি অবয়স, আমাদেরই ধরো একটু জ্বর জ্বালা হলে আর যেন নড়তে ইচ্ছে করে না। শুধু কি বলো তো, করতে হবে বলে যাকে বলে উঠে করা, এরকম একটা ব্যাপার হয়েছে। কিন্তু বয়স হয়ে গেলে কি বলো তো, শরীরে সেরকম তো জোরও পাওয়া যায় না, কিছু না। এখন আমাদেরই ভেজাল খেয়ে খেয়ে অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে বয়স্ক মানুষদের কি বলবো। এইদিকে আমার দেওরের খাবার রেডি করে দিচ্ছি। আজকে গরম গরম ভাত, ঘি, আলু সেদ্ধ দিয়ে দেবো, ওর ফেভারিট খাবার যাকে বলে। আর ওদিকে কালকে দুটো ডিমের তরকারি আছে, বড় ছেলে খায়নি, বড় ছেলেকে দিয়ে দেবো। মানে একটু বুদ্ধি খাটি আর গুছিয়ে কাজ করলে একটা সুখী সংসার গড়ে তোলা কিন্তু আমাদের সকলের দ্বারাই সম্ভব। মানে তার সঙ্গে
মাথাটাও খাটাতে হবে আর শরীরটাকেও চালাতে হবে, মানে কুড়েমি করলে হবে না। সংসারে কোনটাতে একটু সাশ্রয় হয়, যেমন আমি চাইলে কিন্তু একটা হেল্পিং হ্যান্ড অবশ্যই রাখতে পারি, কিন্তু তাতে কি বলো তো, মানে নিজের শরীরটাও চালালাম, দুটো সাশ্রয় হয় আসল কথা যাকে বলা হচ্ছে। আমি একটু উচিত কথা বা খুব স্পষ্ট কথা বলতে ভালোবাসি। চলো এদিকে আমার দেওরের খাবার রেডি, এদিকে নিচের বাবার খাবারটা দিয়ে দিচ্ছি। মানে এত পরিমাণে গরম যে লাস্টে খুন্তি করে মানে ঠান্ডা করতে দেবো, তারপর তো খাবে। আর এদিকে দেখো তোমাদের দাদার ডালিয়াটা বসিয়ে দিচ্ছি। বললাম না 10টার ভেতরে যে কত কাজ যে কমপ্লিট করতে হবে আমাকে, তার নেই ঠিক। ওই যেদিন নিজের আলিসিকে প্রাধান্য দিয়ে একটুখানি চাপ হয়ে যায়, কিন্তু এই চাপটাও নিতে ভালোবাসি। তাড়াহুড়ো করে করে কাজটাও তো কমপ্লিট হয়ে যায়। আর এদিকে জলখাবারের মুড়ি বেড়ে দিচ্ছি দেখো, আর ওদিকে প্রেসারে সিটি মারছে আমার ডালিয়াটা, মানে তোমাদের দাদার। চলো ও ঘরে বাবা ছোটো ছেলেটা আছে, ওদের টিফিনটা দিয়ে আসি। টিফিনটা দিয়ে আবার সোজা চলে আসতে হবে কিন্তু রান্নাঘরে। আর এখানে আমার টিফিনটা নিয়ে নিলাম। আর এই যে তোমাদের দাদার খাবারটা হয়ে গেছে রেডি, ওর খাবারটাও ঢেলে দিলাম। দেখো পারলাম তো, বললাম না মাঝে মাঝে নিজের সঙ্গে চ্যালেঞ্জ করতে খুবই ভালো লাগে, আমি খুব পছন্দ করি। আর নিজের ওপর আমার প্রচণ্ড কনফিডেন্স, নিজের ওপর কনফিডেন্স থাকাটাও মানে প্রচণ্ড দরকার, জানো তো বন্ধুরা। চলো তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফিরে আসছি। এই যে বন্ধুরা, এখন 10:30 বাজে, জল খাওয়া কমপ্লিট হলো, মানে ছেলে গেল অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছিলো। গাদা বাসন পড়েছে জানো, এই দেখো দেখো বাসনের পাহাড়। তাহলে বাসনপত্রগুলো ক্লিন করে ঘর ঝাড় দিয়ে বিছানা ঝাড় দিয়ে মুছে স্নান করে ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে আসছি। মানে কত পরিমাণে বাসন পড়েছে দেখো, সবাই এক এক করে খেয়ে বেরোচ্ছে, আমি রেখে দিলাম যে ছেলে একবারে খেয়ে বেরোবে তারপর মেজে নেবো। বারবার না ইচ্ছেও লাগে না জানো তো। আর প্রচণ্ড পরিমাণে বাসনপত্র হয়ে গেছে দেখছো। এখানে কিন্তু আমি সমস্ত ক্লিন করে এবার গ্যাসটা মুছছি, মুছে একবারে স্নানটা সেরে এসে খিচুড়িটা চাপাতে হবে। গরম গরম খিচুড়ি এই বর্ষার দিনে কারোর না ভালো লাগে বলো না। রান্নাঘরের পাট মিটিয়ে চলে এসেছি ঘরে। ঘরে বিছানাটা বলি না, আমি না থাকলে যে চিন্তা করে আমার ঘরদোর কী অবস্থাটা যে হবে। আর এই ছেলেটাকে দেখো প্যান্ট, বিশেষ করে ঘরদোরের থেকে ছেলেগুলোর জন্য খুব চিন্তা হয় যে আমি না থাকলে আমার ছেলেগুলোর কী হবে। আমি কেন, প্রত্যেক মায়েরই চিন্তা হয়, সে সবাইকে না ভালোবাসুক, নিজের সন্তানকে নিজের প্রাণের থেকেও যাকে বলে বেশি ভালোবাসে। চলো ও ঘরে বিছানা ছাড়া কমপ্লিট, আর এই ঘরে বিছানা। আর দুষ্টু বুড়োটা কিন্তু দুষ্টুমি সবসময় চালাতে থাকে জানো। এই ঘরে মোটামুটি বিছানা ঝাড়াটা করে ফেললাম কমপ্লিট। আর চলো এদিকে ঘরটা ঝাঁট দিয়ে দিই। মানে কোথা থেকে যে এত ধুলো হয় নিজেও জানি না, রোজই তো দুবেলা করে ঝাঁট দেওয়া হচ্ছে, একবেলা করে মোচা হচ্ছে, কী আর করা যাবে বলো। আর এদিকে দেখো স্নান সেরে চলে এসেছি, মাথাটা আঁচড়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। ওদিকে খিচুড়িটা কিন্তু বসিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ভেরি সরি। আর এদিকে দেখো আমি কিন্তু আলু ভাজা করছি। এই দেখো খিচুড়িতে একটু টমেটো দেবো ভাবছি জানো তো, বেশ টক ঝাল ঝাল ভালোই লাগে। আলু ভাজা, পটল ভাজা আর পটল আলুর তরকারি, এই হচ্ছে আজকের মেনু আমার। চলো রান্নাটা কমপ্লিট করি। মানে এই রান্নাঘরে এই কেটে যায় যে কত সময়, আর টমেটোটা দিতে গিয়ে হাতে প্রচণ্ড গরম ভাপ খেলাম যেমন না। চলো আলু ভাজাটা একদম লাল লাল করে, আর এই আলু ভাজাটা খেতে না আমার ছেলেরা খুব ভালোবাসে, গোল গোল আলু ভাজা একদম পছন্দ করে না। আর ছেলেরা যা ভালোবাসে, মা কি বলো বাবা সেই ধরনেরই খাবার দাবারের ব্যবস্থা করে দেয়। এটা আমার কেন প্রত্যেক বাড়িতে একই অবস্থা। চলো আলু ভাজা কমপ্লিট, এবার চলো পটলটা ভেজে নিই। আর এই দেখো পটলটা ছেড়ে দিচ্ছি, পটল ভাজা কমপ্লিট করে নিয়েছি। এবার আলু পটলের তরকারিটা চলো বসিয়ে দিই। মানে খিচুড়ির সঙ্গে একটু হালকা তরকারি না হলে কি ভালো লাগে।
চলো, এদিকে দুপুরে রান্না বান্না কমপ্লিট করলে মোটামুটি হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলে হয়ে যাবে। মানে দিনে মনে অর্ধেক সময় এই রান্নাঘরেতেই আমার কেটে যায় জানো। ভালোই লাগে, খারাপ লাগে না। এই ব্যস্ততার মধ্যেও একটা যে মানে নিজের ভেতর থেকে যে তৃপ্তি, সে তৃপ্তি যে সংসারটাকে ভালোবাসে সে ভালো করেই জানে। চলো, অনেক কথা উল্টো পাল্টা অনেক কথা তোমাদের সঙ্গে বকে ফেলি। মানে ব্লগটা শেয়ার করি তো, তোমরা তো আমার বন্ধু, বন্ধুদের সঙ্গে তো সমস্ত কথাবার্তা শেয়ার করা যায়। তাহলে চলো তরকারিটা বসিয়ে দিই। আর এদিকে ভাজা কমপ্লিট, খিচুড়িও কমপ্লিট। এই তরকারিটা হলে গরম গরম খিচুড়ি দিয়ে ভাজা দিয়ে তরকারি দিয়ে জমিয়ে খাওয়া যাবে। আর তোমাদের দাদা তো মায়াপুর থেকে ঘি নিয়ে এসছে বেশি করে, অসুবিধা নেই। মানে খাওয়া দাওয়াটা আজকে মানে মাঝে মাঝে মাছ মাংস বাদ দিয়ে না নিরামিষ খাওয়া দাওয়া ভালোই লাগে, বলো বন্ধুরা? তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।